হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এইভাবে বাঁধাকপির পাকোড়া রান্না করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে। প্রথমেই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিলাম বাঁধাকপি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। এরপর একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। কোনো প্রকার জল দিতে হবে না, এভাবেই হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন অয়েল পর্যাপ্ত পরিমাণ। তেল গরম হয়ে গেলে আমি হাত দিয়ে ছোট ছোট করে বড়াগুলিকে বানিয়ে নিচ্ছি। সবগুলি বড়া ছোট ছোট করে দিয়ে দিতে হবে। বড়াগুলি দেওয়া হয়ে গেলে আমি প্রায় 2 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার আমি এক পাশ উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে বড়াগুলিকে একদম মচমচে করে ভেজে নিব। এবারে কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবারে সবগুলি বড়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে সেম প্রসেসে আমি আবারও বাকি যে ব্যাটারটা ছিল এগুলিকে সেমভাবেই আমি বড়া বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলি বড়া আমি দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আবারও আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে দেব। সুন্দর করে এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে খুব সুন্দর করে বড়াগুলি হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়াগুলিকে আবারও নামিয়ে নেব। তো এবারে কিন্তু আমার রেসিপিটি হয়ে এসছে। তো আমার এই বাঁধাকপির মচমচে পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন।